আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআনুল কারীম শিক্ষার এই ক্লাসে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। যে আল্লাহ তাআলা আমাদেরকে এখনো পর্যন্ত হায়াত দিয়ে এই পৃথিবীর আলো বাতাসে চলাফেরা করার মতো সময় সুযোগ তৌফিক একান্ত মেহেরবানি করে যে আল্লাহ তাআলা দান করেছেন, সেই মহান রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম জানাচ্ছি আমাদের প্রিয় নবী সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সিরাজুম মুনীরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। আল্লাহ তাআলার কাছে যথারীতি আমরা প্রার্থনা করছি আমাদের এই ক্লাস আমাদের দুনিয়ার জীবনে বরকত এবং পরকালীন জীবনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মুক্তি ও নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নিন। এই কামনায় আমরা আমাদের আজকের ক্লাস শুরু করছি ইনশাআল্লাহ। আজকে আমাদের ১৩তম ক্লাস। আমাদের এই ১৩তম ক্লাসে দেশ এবং দেশের বাইরে থেকে অংশগ্রহণকারী সকল ভাইয়া এবং আপুদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকের ক্লাসে আমাদের আলোচ্য বিষয় ৩ আলিফ ও ৪ আলিফ মদ সম্পর্কে। আমরা প্রথমে ৩ আলিফ ও ৪ আলিফ মদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এরপরে খুবই সংক্ষেপে মাদগুলো আপনারা কিভাবে শিখতে পারেন, যাতে মাদে আর কারো কোনো ঝামেলা না হয়। ১ আলিফ, ৩ আলিফ, ৪ আলিফ সবগুলো মাদ আমরা রিভিউ করব ইনশাআল্লাহ। তো জন্য একটু মনোযোগী হবেন। প্রথম দিকে আমরা যখন আলোচনা করব আপনার কাছে একটু জটিল মনে হতে পারে। ক্লাসের শেষ পর্যন্ত থাকবেন, ইনশাআল্লাহ জটিল থাকবে না, মাদে আর কোনো ভুল যাবে না ইনশাআল্লাহ। আমরা আগেই বলেছি মাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তাজবিদের। পবিত্র কোরআনুল কারীমে তাজবিদের যেই নিয়ম সবথেকে বেশি ব্যবহৃত হয়েছে সেটি হচ্ছে মাদ, এবং তার মধ্যে ১ আলিফ মাদ সবথেকে বেশি ব্যবহৃত হয়েছে। তো আমরা আজকে সেই মাদেরই একটা অংশ ৩ আলিফ ও ৪ আলিফ মাদ নিয়ে আমরা আলোচনা করব, এবং এরপরে আমরা ১ আলিফ মাদটাও আজকে আমরা রিভিউ করব খুবই সংক্ষেপে, যাতে আপনারা সবাই সুন্দরভাবে বুঝতে পারেন ইনশাআল্লাহ। ৩ আলিফ মাদ এটা ২ প্রকার। আপনাদের পরীক্ষায় যদি এমসিকিউ আসে যে ৩ আলিফ মাদ কয় প্রকার, ২ প্রকার। এটা হচ্ছে মাদ্দে আরেজি, একটা হচ্ছে মাদ্দে মুনফাসিল। মাদ্দে আরেজি এবং মাদ্দে মুনফাসিল। মাদ্দে আরেজি কাকে বলে? মাদের হরফের পরে ওয়াকফ করলে, মদের হরফের পরে যদি ওয়াকফ করা হয় তাহলে পরবর্তী হরফটি অস্থায়ী সাকিন হলে ৩ আলিফ টেনে পড়তে হয়। এটাকে মাদ্দে আরেজি বলে। নাম মনে রাখলেও সমস্যা নেই। আমরা দেখবেন আয়াতের শেষে বা ওয়াকফের সময় ১ আলিফ মাদের পরের হরফে যখন আমরা ওয়াকফ করি, সেখানে যখন আমরা আরজি সাকিন দেই, আরজি সাকিন তো আপনারা আগে থেকে জানেন, অর্থাৎ অস্থায়ী সাকিন। তো এই সাকিন দিয়ে যখন আমরা সেখানে ওয়াকফ করি তখন সেখানে ১ আলিফের পরিবর্তে ৩ আলিফ টানতে হয়। এটার নাম হচ্ছে মাদ্দে আরেজি। যেমন আপনি যখন কোরআন তেলাওয়াত করেন তখন যখন আসে ইয়ালামুনা, আয়াতের শেষ শব্দ মনে করেন এটা আছে, তো আমরা তখন কেমন পড়ি? আমরা এই নুনটাকে সাকিন দেই। তো যখনই আপনি এই নুনটাকে সাকিন দিয়ে ওয়াকফ করবেন তখনই এই ১ আলিফ আর ১ আলিফ থাকবে না, এটা ৩ আলিফে কনভার্ট হয়ে যাবে, ৩ আলিফ টানতে হবে। তো তখন আমরা কেমন পড়ব? ইয়ালামুন, এভাবে একটা লম্বা টান দিতে হবে, ৩ আলিফ টান দিতে হবে। এরপরে আমরা আরেকটি উদাহরণ এখানে দিয়েছি, হিসাবু, এটা হচ্ছে ১ আলিফ মাদ। বাট যখন আমরা এই বাতে ওয়াকফ করব, ওয়াকফের কারণে যখন সাকিন দিব তখন আমাদেরকে এখানে ৩ আলিফ টানতে হবে।
হিসাব, এভাবে। তো এইটা একটু মনে রাখতে হবে, কারণ ৩ আলিফ এবং ৪ আলিফ বাকি যে মাদগুলো আছে সেই মাদগুলোতে চিহ্ন দেওয়া থাকবে, চিহ্ন দেখেই আপনি বুঝতে পারবেন। বাট এটাতে কোনো চিহ্ন থাকবে না, এটা একটু বুঝে এভাবে ১ আলিফের জায়গায় ৩ আলিফ টেনে পড়তে হবে। এটার নাম মাদ্দে আরেজি। কেন করতে হয়? যে মদের হরফের বামের হরফে যদি আমরা অক্ষ করি সাকিন দিয়ে, তাহলে মাদ্দে আরেজি বা ৩ আলিফ টেনে পড়তে হয়। মাদ্দে আরেজির আরো কয়েকটা উদাহরণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আলিমুন, ১ আলিফ মাদ। এখন আমরা যখন এই মিমে অক্ষ করে যখন সাকিন দিব, তখন এটা ৩ আলিফ টানতে হবে। আলিম, এভাবে লম্বা টান দিতে হবে যথারীতি। কিসাসি, ১ আলিফ মাদ সোয়াদে, বাট আমরা যখন এই শেষের সোয়াদে অক্ষ করব তখন কিসাস, এভাবে টানতে হবে। তাত্তাকুনা, ১ আলিফ মাদ আছে, কিন্তু এই কু নাটা যখন নুনে আমরা অক্ষ করব সাকিন দেব, এই কু তখন ৩ আলিফ টানতে হবে। যেমন তাত্তাকুন, এভাবে লম্বা টান দিতে হবে। এটার নাম হচ্ছে মাদ্দে আরেজি। এরপরে ৩ আলিফ মদের দ্বিতীয় যে প্রকার সেটা হচ্ছে মাদ্দে মুনফাসিল। মদের হরফের বাম পাশে আলিফের সূরাতে হামজা আসলে তাকে মাদ্দে মুনফাসিল বলে। আবার বলছি, মাদ্দের হরফের বাম পাশে আলিফের সূরাতে হামজা আসলে তাকে মাদ্দে মুনফাসিল বলে। এটাকে ৩ আলিফ লম্বা করে পড়তে হয়। আলিফের সূরাতে হামজাটা কি? আলিফের সূরাতে হামজা হচ্ছে, আমরা ওই যে শুরুতে বলেছি যে আলিফে যখন জবর জের পেশ হয়, হরকত হয়, তখন আলিফটা আর আলিফ থাকে না, তখন আলিফটাকে হামজা পড়তে হয়। তো এই যে আলিফটাকে যে আমরা হামজা পড়লাম, এটাই হচ্ছে আলিফের সূরাতে হামজা। মাদের হরফের বাম পাশে দেখেন, এখানে লাম আলিফ জবর লা ছিল, তার মানে এটা মাদের হরফ ছিল। এর বাম পাশে এই যে আলিফের সূরাতে হামজা আসছে, আলিফে জের আছে, তার মানে এটা হামজা। এই অবস্থায় এই লাতে ৩ আলিফ টানতে হবে। স্বাভাবিকভাবে ১ আলিফ ছিল, কিন্তু এই যখন আলিফের সূরাতে হামজা আসলো লাম আলিফের পরে, তখন এখানে ৩ আলিফ টান হবে। তো এখানে আমরা কিভাবে পড়ব? আমরা পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে লা, এখানে আমরা ৩ আলিফ টানলাম, কারণ এই লাম আলিফের পরে এখানে আলিফের সূরাতে হামজা আসছে। ইল্লাল্লাহতে লম্বা টান দিয়েছি, এখানেও ১ আলিফ মাদের পরের হরফে আমরা অক্ষ করছি, এজন্য এটা হচ্ছে মাদ্দে মুনফাসিল। মধ্যে মুনফাসিলে একটা সুবিধা হচ্ছে, এরকম একটা চিহ্ন দেওয়া থাকবে, আপনি দেখে বুঝতে পারবেন যে এইটা ৩ আলিফ মাদের চিহ্ন, তখন আপনি এমনিই ৩ আলিফ টেনে ফেলবেন, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। এই হচ্ছে ২ ধরনের ৩ আলিফ মাদ। আমরা এবার মধ্যে মুনফাসিলের আরও কিছু উদাহরণ আমরা দেখাই। এগুলো মূলত প্র্যাকটিস করতে হবে। আমি আপনাদেরকে প্রয়োজনে এই পিকচারটা দিয়ে দিব, আপনারা বাসায় এটা দেখে দেখে প্র্যাকটিস করবেন, যেভাবে ১ আলিফের মদের পরে আলিফের সূরাতে হামজা আসলে লম্বা টান দিয়ে পড়তে হবে। এরপরে আমরা যখন কোরআন তেলাওয়াত করবেন, এরকম অনেক উদাহরণ আছে, উদাহরণগুলো একটু পড়লে আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আমরা এরপরে ৪ আলিফ মাদ নিয়ে আলোচনা করব। ৪ আলিফ মাদ কত প্রকার? ৪ আলিফ মাদ ৫ প্রকার, ভয় পাওয়ার কোনো কারণ নাই। একটা হচ্ছে মাদ্দে মুত্তাসিল, একটা হচ্ছে মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল, একটা হচ্ছে মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ, একটা হচ্ছে মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল, একটা হচ্ছে মাদ্দে লাজিম হরফি মুখাফফাফ। তো আপনাদের এই নামগুলো মুখস্থ করার কোনো দরকার নাই আপাতত, কারণ নামগুলো যত কঠিন, দেখে অনেকে ভয় পাইতে পারে যে উস্তাদ এই নাম আবার মুখস্থ করবো, এই নাম বাদ। আমরা
নাম দিয়ে নয়, বরং আমরা জাস্ট জিনিসটা বুঝতে পারলে হবে। এজন্য এই নামগুলো কোনো 5-4 আপনাদের পরীক্ষায় এমন কোনো প্রশ্ন আসবে না যে 4 আলিফ মাদের নাম লেখেন, এটা আসবেও না। আর আমাদের কোরআন সহি করতে এই মাদের নাম মুখস্থ না থাকলেও কোনো সমস্যা নেই, জাস্ট বুঝতে পারলেই হবে। তো আমরা এটার সহজ পদ্ধতি সামনে দেখিয়ে দিব। তো আপাতত এটার একটি বিস্তারিত আপনাদের সাথে পরিচয় করিয়ে দেই। কারণ হচ্ছে যে কোনো সময় আপনার যদি পড়তে যেয়ে বেঁধে যায় যে মদটা কাকে বলে, এটার নাম কি, তাহলে অন্তত যাতে আপনারা ক্লাস রেকর্ডটা শুনে নিতে পারেন। মাদ্দা মুত্তাসিল যেটি, সেটি হচ্ছে মদের হরফের পরে একই শব্দে হামজা আসলে। ছোট্ট করে যে কথাটা মনে রাখতে হবে, মদের হরফের পরে অর্থাৎ একালিপ মদের পরে একই শব্দে হামজা আসলে 4 আলিফ টেনে পড়তে হয়, এটাকে মাদ্দে মুত্তাসিল বলে। আপনারা যে দুইটা উদাহরণ দেখতে পাচ্ছেন, যা আ, এই যে জিম আলিফ জবর যা, এক আলিফ মাদ, তার বামে হামজা আসতে। এখন আমাদেরকে এটা 4 আলিফ টেনে পড়তে হবে। উপরে দেখেন অলরেডি 4 আলিফের চিহ্ন দেওয়া আছে। সাওয়া এক আলিফ ছিল, বাট তারপরেই হামজা পেশ উ হামজা আসছে, এই জন্য এটা 4 আলিফ হবে। হামজা তো হামজাই, আলিফের সূরাতে হামজা না। আলিফের সূরাতে হামজা আসলে 3 আলিফ হবে, আর সরাসরি হামজা আসলে 4 আলিফ হবে। এখন আমাদেরকে এটা 4 আলিফ টেনে টেনে পড়তে হবে। যেমন جاء سواء, এভাবে 4 আলিফ টান দিতে হবে। কেন 4 আলিফ টানলাম? কারণ এক আলিফের মধ্যে পরে হামজা আসছে। এভাবে এই উদাহরণগুলো আমরা যদি প্র্যাকটিস করি, আমাদের পড়তে উচ্চারণ করতে অনেক সহজ হবে ইনশাআল্লাহ। এরপরে যে মাদটা ছিল সেটি হচ্ছে মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল। নাম বাদ দেন, বাদ দেওয়ার পরে জাস্ট বোঝার চেষ্টা করুন যে একই শব্দে মদের হরফের পরে তাসদিদ যুক্ত হরফ আসলে, মাদের হরফের পরে তাসদিদ যুক্ত হরফ যদি আসে, তাহলে সেই মাদের হরফটি 4 আলিফ টেনে পড়তে হবে। এটা হচ্ছে মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল। আপনার এই মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল এই নামটা মনে না রাখলেও কোনো সমস্যা নেই, আপনি শুধু এইটুকু মনে রাখবেন, এক আলিফ মদের পরে অর্থাৎ মদের হরফের পরে যদি তাসদিদ যুক্ত হরফ আসে, তাহলে 4 আলিফ টানতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি দাল আলিফ জবর দা, মাদের হরফ ছিল, তারপরে বাতে তাসদিদ আছে পরের হরফে, এই জন্য দাটা 4 আলিফ টানতে হবে। এখন আমরা পড়ব দাবাতিন, এভাবে 4 আলিফ লম্বা টান দিয়ে পড়তে হবে। এখানে আরো দুইটা উদাহরণ আপনারা দেখতে পাচ্ছেন। নিচের উদাহরণটা তো আপনারা প্রত্যেক দিন পড়েন। ওয়ালা দাল্লিনের মধ্যে আমরা কেমন পড়ি যে ওয়ালা দোয়া, এখানে যে দোয়াদের পরে যে আলিফ ছিল তারপরে লামে তাসদিদ আছে, এই জন্য দোয়াতে 4 আলিফ টানতে হয়। তো আমরা পড়ি ওয়ালা দাল্লিন। এরপরে উপরের উদাহরণটা দেখেন, এটাও এক আলিফ মদের পরে সিনের উপরে দেখেন তাসদিদ আছে, তার মানে এক আলিফ মদের পরে তাসদিদ আছে, এজন্য এই এক আলিফ মাদটাও 4 আলিফ হবে। আমরা পড়ব এরপরে 3 নম্বর যেটি ছিল সেটার নাম ছিল হচ্ছে মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ। নাম বাদ, বিষয়টি হচ্ছে একই শব্দে মদের হরফের পরে জজম যুক্ত হরফ আসলে 4 আলিফ টেনে পড়তে হয়। আগেরটা ছিল তাসদিদ, আর এটা হচ্ছে জজম। জজম মানে হচ্ছে সাকিন। এক আলিফ মাদের পরে যদি সাকিন যুক্ত হরফ আসে, মজার বিষয় হচ্ছে এইটা কোরআন মাজিদে মাত্র একটাই আছে। কোরআন মাজিদে এই যে উদাহরণটা দেখতে পাচ্ছেন, এই একটাই আছে। তো এই জন্য এটা তো আর মুখস্থ করার কিছু নাই, এই একটাই আছে। এভাবে 4 আলিফ টেনে পড়তে হবে। কেন? মদের হরফের পরে যজমযুক্ত হরফ আসছে, অর্থাৎ সাকিন যুক্ত হরফ আসছে। এখানে আলিফ খাড়া জবর আ ছিল, অর্থাৎ এক আলিফ মাদ ছিল, তারপরে লামে সাকিন আছে,
এজন্য আতে 4 আলিফ টানতে হবে এবং এই একটাই আছে সম্ভবত পবিত্র কোরআনুল কারিমে। এরপরে সর্ব শেষের দিকে সেটি হচ্ছে মাদ্দে লাজিম হরফে মুসাক্কাল। কোনো শব্দ বা কালিমা ব্যতীত শুধু হরফের মধ্যে মদের হরফের পর তাসদিদ যুক্ত সাকিন আসলে, তাসদিদ যুক্ত সাকিন মানে তাসদিদ আসলে সহজ কথায় 4 আলিফ টেনে পড়তে হয়। সেটা হচ্ছে তাকে মধ্যে লাজিম হরফি মুসাক্কাল বলে। এখন আপনারা এখানে খুঁজে পাবেন না যে উস্তাদ এইখানে মদের হরফ কোনটা। এখানে তো আমরা আলিফ দেখতেছি, লাম দেখতেছি, মিম দেখতেছি, তোয়া আছে, সিন আছে, মিম আছে, মদের হরফ তো আমরা এখানে খুঁজে পাই না। এখন এটা আপনাদেরকে দেখাবো যে হরফের মধ্যে মদের হরফ কোথায় আছে। তো আমরা এই অবস্থাতে আমাদের 4 আলিফ টেনে পড়তে হবে। কেন 4 আলিফ টেনে পড়বো আমি একটু আপনাদেরকে ভেঙে দেখাই। পবিত্র কোরআনে এরকম 14টি হরফ আছে। বিভিন্ন সূরার শুরুতে এই হরফগুলো আসে, কখনো একত্রিত হয়ে আসে, কখনো আলাদা আলাদা হরফ আসে। ওইখানে যে হরফ উদাহরণটা দেখাচ্ছিলাম আলিফ লাম মিম। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে আলিফ লাম মিমের মধ্যে মদের হরফ কোথায়, আর আমরা কেন লামে 4 আলিফ টানবো? কারণ হচ্ছে আলিফ এটাকে আমরা ভেঙে ফেলি, ভেঙে বানান করে লিখি। এই যে আলিফ লিখতে হামজা জবর আ, লাম ফাজে লিফ, আলিফ। এরপর লাম, লাম লিখতে হয় লাম আলিফ জবর লা, তারপরে মিম, লাম। এখন দেখেন এই যে লাম, লামের মধ্যে দিয়েই কিন্তু এই যে লাম আলিফ জবর লা, তারপরে মিম, লাম, এখানে কিন্তু মদের হরফ আছে। অর্থাৎ এই অক্ষরটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে এর মধ্যে মদের হরফ লুকিয়ে আছে। তো এই জন্য আমাদেরকে এখানে 4 আলিফ টানতে হবে। তারপরে মিম, আবারও তাসদিদ আছে মদের হরফের পরে, সেখানেও আমাদেরকে 4 আলিফ টানতে হবে। এখন আমরা এই জন্য টেনে পড়ি যে আলিফ লাম মিম। এভাবে আমরা ওইখানে একটা উদাহরণ দেখেছিলাম যে তোয়া সিন মিম ছিল। এখন আমরা তোয়া তো ঠিক আছে, তোয়ার উপরে আমরা এক আলিফ খাড়া জবর দেওয়া ছিল। কেন? তোয়া, তোয়া লিখতে তোয়া আলিফ জবর ত, এটা হচ্ছে এটার পূর্ণ রূপ। তো এখানে এক আলিফ মদ আছে, এক আলিফ টানলাম। এরপরে সিন, সিন ইয়া নুন, সিন লিখতে গেলে ইয়া লাগে, তারপরে নুন লাগে, সিন, এরকম। মিম লিখতে মিম ইয়া মিম লাগে। এজন্য আমাদেরকে এই যে এইটার মদের হরফের পরে এখানে আবারও মদের হরফ আছে এর মধ্যে, যার কারণে হরফের মধ্যে যেহেতু মদের হরফ আসছে এজন্য আমাদেরকে এখানে এইগুলোতে 4 আলিফ টেনে পড়তে হবে। এবার আমি আপনাদেরকে সংজ্ঞাটাতে ফিরিয়ে নিয়ে যাই। এবার দেখেন কোনো শব্দ বা কালিমা ব্যতীত, অর্থাৎ আমরা যে হরফগুলো দেখলাম ওগুলো তো শব্দ না, শুধু হরফের মধ্যে মদের হরফের পর তাসদিদ যুক্ত সাকিন অর্থাৎ তাসদিদ আসলে। এখন পবিত্র কোরআনে তোয়া সিন মিম, মিমের উপর দেখবেন একটা তাসদিদ আছে, আলিফ লাম মিমের মিমে দেখবেন একটা তাসদিদ আছে। তো এরকম যদি আসে তাহলে 4 আলিফ টেনে পড়তে হয়। এখন আমরা তোয়া সিন মিমটাকে কেমন পড়বো? তোয়াসিন মিম, এভাবে টেনে পড়তে হবে। আরেকটা আমাদের বাকি আছে, সেটা হচ্ছে মাদ্দে লাজিম হরফি মুখাফফাফ। কোনো শব্দ বা কালিমা ব্যতীত শুধু হরফের মধ্যে মদের হরফের পর যজমযুক্ত সাকিন আসলে, যজম মানে যজম, যজম মানে হচ্ছে সাকিন, সাকিন আসলেও 4 আলিফ টেনে পড়তে হবে। এখানে কিছু উদাহরণ দেখতে পাচ্ছেন, উদাহরণগুলোর মধ্যে বোঝা যাচ্ছে না, আমরা যদি এটাকে ভেঙে লিখি তখন এটা বোঝা যাবে যে হরফের মধ্যে যজমযুক্ত সাকিন আসলে। আমরা আইন সিন কফ প্রথমে যেটা দেওয়া ছিল, দেখেন আইন, এই যে আইন ইয়া নুন, আইন লিখতে এটা লাগে, সিন ইয়া নুন এটা লিখতে এটা লাগে, কফ লিখতে কফ আলিফ তারপরে ফা লাগে। তো যার কারণে এর মধ্যে যেহেতু এই যে সাকিন আসছে এজন্য এগুলোতে 4 আলিফ টেনে পড়তে হয়। যেমন আইন সিন
কফ অথবা কফ। আমরা কফে কেন টানছি কফ লিখতে গেলে আমাদের কফ আলিফের পরে দেখেন কফ আলিফ জবর ক, তার মানে এক আলিফ মাদ আছে, তারপরে ফাতে সাকিন আছে, এজন্য কফটাতে 4 আলিফ টানছি। নুন সেম, নুন আমরা কেন টেনে পড়ছি, কারণ নুন লিখতে গেলে নুন ওয়াও নুন এরকম লিখতে হয়। তো এর মধ্যে নুন ওয়াও নুন শেষে একটা সাকিন থাকে, যার কারণে এটাও এক আলিফ মদের পরে সাকিন আসে, এজন্য এখানেও 4 আলিফ টানতে হয়। এই হচ্ছে কিতাবি সংজ্ঞা। এবার এই সব সংজ্ঞাগুলো আপনারা ভুলে যান, এর কোনো কিছুর দরকার নেই, এটা জাস্ট আপনাদেরকে এমনি দেখাইলাম, এই সব কিছু বাদ। আমরা এবার সহজ করে বলি যে আপনি কিভাবে মনে রাখবেন। এত সময় 4 আলিফ মাদের যা কিছু শিখাইলাম সেগুলো সব ব্রেন থেকে মনে করেন আউট, এগুলো আমাদের দরকার নাই। শুধু এইটুকু বলি যে 4 আলিফ মাদে আপনি এই চিহ্নটা দেখবেন, 4 আলিফ মাদেতে একটা চিহ্ন দেয়াই থাকবে তরবারির মতো, এই চিহ্নটা দেখে আপনি এই যে চিহ্নটা, এই চিহ্নটা দেখে 4 আলিফ মাদ চিনবেন, তাহলে তো আপনার 4 আলিফ মাদ সেটার নাম যাই হোক, এই চিহ্ন আমাদের দেশে সব কোরআনে দেওয়া আছে, এটা দেখে 4 আলিফ মাদ টেনে ফেলবেন, এই সংজ্ঞা মঙ্গা সব বাদ। এরপরে শুধুমাত্র 3 আলিফে যখন যাবেন, 3 আলিফেও চিহ্ন দেওয়া থাকবে যেটা মাদ্দে মুনফাসিল, এটাতে এই যে 3 আলিফের 2 মাথা বাঁকা, বাম দিকে নিচু ডান দিকে উঁচু, এই চিহ্নটা দেখলে 3 আলিফ টেনে ফেলবেন। শুধু এখানে একটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে মাদ্দা আরেজি, যেটা যে এক আলিফ মাদের পরের হরফে যখন সাকিন দিয়ে অক্ষ করছেন তখন সেটা 3 আলিফ পড়তে হবে। এই ছিল মূলত আজকের ক্লাস। আচ্ছা, আমরা এরপরে পুরা ক্লাসটা পুরা মাদগুলো একটু এক নজরে আপনাদেরকে দেখাই যে মাদগুলো আসলে কত সহজ। এগুলো হচ্ছে কিতাবি সংজ্ঞা, কিতাবে তাজবিদের বই পুস্তকে এভাবে দেওয়া আছে। এখন আমরা এই সব বাদ দিয়ে আমরা একটু সংক্ষেপে পুরো জিনিসটা এক নজরে একটু দেখি। আপনাদেরকে মাদের যে ক্লাসগুলো আমরা আগে করাইছি 1 আলিফ মাদ, আজকে হচ্ছে 3 আলিফ এবং 4 আলিফ মাদ। পুরো ক্লাসটা আমরা মাত্র 4-5টা স্লাইডের মধ্যে নিয়ে আসছি। এটা এই যে যখন বন্ধ ছিল ক্লাসগুলো, নেট বন্ধ ছিল, তখন বসে বসে আপনাদের জন্য তৈরি করছি। আমরা ইনশাল্লাহ আমাদের যে বইটা পাবলিশড হবে সেখানে আমরা বিস্তারিত সবকিছু বাদ দিয়ে আমরা এভাবে সংক্ষিপ্ত আকারে দিয়ে দিব ইনশাল্লাহ। তো মাদ অর্থ টেনে পড়া, অর্থ দেওয়া আছে কাকে বলে, যেসব হরফে টান হবে সেসব হরফে নিয়ম অনুযায়ী টেনে পড়াকে মাদ বলে। হরফ বা হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে, এগুলো আপনাদের মনে আছে। মাদের হরফ ছিল জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে সাকিনযুক্ত ওয়া, জেরের বাম পাশে সাকিনযুক্ত ইয়া। এবার আমি এখানে 3টাই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। যে প্রথমটা ছিল জবরের বাম পাশে খালি আলিফ, এই যে লাস্টে লাল কালার, এখানে লাল তীর চিহ্ন দিয়ে আমি দেখিয়ে দিয়েছি, এই যে জবরের বাম পাশে খালি আলিফ। পেশের বাম পাশে সাকিনযুক্ত ওয়া, দেখেন এই যে এটা কালো কালি, এখানে এই কালো কালির সাইন দিয়ে আমি দেখিয়ে দিয়েছি, এই যে পেশের বাম পাশে সাকিনযুক্ত ওয়া। আর জেরের বাম পাশে সাকিনযুক্ত ইয়া, এই যে এই কালি দিয়ে মার্কিং করে দেখিয়ে দিয়েছি, এই যে জেরের বাম পাশে সাকিনযুক্ত ইয়া। আর একটা হচ্ছে মদের হরকত, খাড়া জবর খাড়া জের উল্টা পেশ। এই ছিল 1 আলিফ মদের, মোটামুটি মদের হরফ, মদের হরকত। এরপর আপনাদেরকে শিখাইছিলাম যে 1 আলিফ মাদের প্রকারগুলো। 1 আলিফ মাদ আমরা আলোচনা করেছিলাম আমাদের ক্লাসে যে 1 আলিফ মাদ হচ্ছে 5 প্রকার। ফার্স্টে ছিল হচ্ছে মাদ্দে আসলি, একটা ছিল মাদ্দে লিন, একটা ছিল মাদ্দে ইওয়াজ। মাদ্দে আসলি থেকে দেখেন আমি আর 2টা এরমার করে এখানে দেখিয়ে দিয়েছি, একটা ছিল মাদ্দে বদল, একটা হচ্ছে মাদ্দে সালায়ে কাসিরা। এখানে আমি লিখে দিয়েছি যে এগুলো না শিখলেও চলবে, অর্থাৎ আপনি যদি এই মৌলিক 3 প্রকার শেখেন, মাদ্দে আসলি, মাদ্দে লিন, মাদ্দে ইওয়াজ, এই 3টা জানলেই মাদ্দে বদল, মাদ্দে সিলায়ে কাসিরা এগুলো এখানে আমি লিখে দিয়েছি, না শিখলেও চলবে। অর্থাৎ আপনি মাদ্দে আসলি পড়তে পারলে মাদ্দে বদলও পড়তে পারবেন, মাদ্দে সিলায়ে কাসিরাও পড়তে পারবেন। কেন পড়তে পারবেন আপনাদের একটি উদাহরণ দেখাই। 1 আলিফ মাদ, এখানে 1 আলিফ মাদ বলতে আমরা কি বুঝি সেটা আমি উল্লেখ করে দিয়েছি, যে 2 হরকত উচ্চারণের সমপরিমাণ সময়, অথবা একটি আঙ্গুল মাধ্যম গতিতে বন্ধ করতে যে সময় লাগে, অথবা 1 সেকেন্ড সমপরিমাণ সময় হচ্ছে 1 আলিফ মাদ, 1 আলিফ মাদের পরিমাণ। তো আমাদের প্রথম ছিল মাদ্দে আসলি। মাদ্দে আসলির হরফ হচ্ছে ওই আগে যেটা দেখাইলাম সেটাই,
জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে সাকিন আলা ওয়া, আর জেরের বাম পাশে সাকিনযুক্ত ইয়া। মদ্দে আসলির হরকত ওই মদের হরকতই, খাড়া জবর খাড়াজের উল্টা পেশ। তো খাড়া জবর খাড়াজের উল্টা পেশ দিয়েও আমরা এখানে উদাহরণ উল্লেখ করেছি। দাউদ খৈরিহি উস্ত, আর এটা তো আপনারা জানেনই, নুহিহা, এটা ছিল মদ্দে আসলির হরফ, আর এই নিচের গুলো হচ্ছে মদ্দে আসলির হরকতের উদাহরণ। একালিফ মদের আমরা মদ্দে আসলি জানলাম, তারপরে হচ্ছে মদ্দে বাদল, যেটাকে আমি বলেছিলাম যে আমরা এটা খুব সহজ, একেবারেই সহজ। হামজার সাথে মদের হরফ বা হরকত থাকে, তাহলে সেটা হচ্ছে মদ্দে বদল। হামজার সাথে দেখেন, হামজার সাথে প্রথমে খাড়া জবর আছে, এখানে হামজার উপরে পেশ, তারপরে ওয়াও সাকিন আছে, এখানে হামজাতে জের, তারপরে ইয়া সাকিন আছে, তার মানে হামজার সাথেই মদের হরফ বা মদের হরকত আছে, এটা হচ্ছে মদ্দে বাদল। আমানা, উমিনা, ইমানান, এটাকে আমি বলেছি না শিখলেও চলবে। কেন? কারণ হচ্ছে এটা মদ্দে আসলি যদি আপনি পড়েন, সেখানে তো আমরা শিখছি যে খাড়া জবর থাকলে টেনে পড়তে হবে, তো আপনি হামজাতে খাড়া জবর থাকলেও টেনে পড়বেন, তার মানে মদ্দে বদল না শিখলেও চলবে। ওইখানে আমরা মদ্দে আসলির হরফ পড়েছি যে ওয়াও সাকিন তার আগে পেশ থাকবে বা ইয়া সাকিন তার আগে জের থাকবে, এখানেও তাই আছে, তার মানে এটা যদি আপনি নাও শেখেন কোনো সমস্যা নেই। মদ্দে ইওয়াজ, এটা আমাদেরকে একটু শিখতে হবে, কিন্তু এটা খুবই সহজ। সেটা হচ্ছে দুই জবরের বামে যদি আমরা অক্ষ করি, তাহলে দুই জবর এক জবর হয়ে যাবে, এক আলিফ টানতে হবে, এটার নাম হচ্ছে মদ্দে ইওয়াজ। যেমন ইমানান আছে, এখানে আমরা যখন থামবো তখন ইমানা, নাশত, গরক, এটা হচ্ছে মধ্যে ইওয়াজ। এটা একটু মনে রাখতে হবে, নাম মনে না রাখলেও সমস্যা নেই, খালি মনে রাখবেন যে থামার সময় যদি দুই জবর থাকে, তাহলে দুই জবরটা এক জবর হয়ে যাবে, এক আলিফ টেনে পড়তে হবে। মাদ্দে সিলায়ে কাসিরা, এটাও আমি বলেছি যে শেখার না, আলাদা করে না শিখলেও চলবে। হায় জমিরের ডানে বা বামে সাকিন না থাকলে, যেমন লাহু, বিহি, ইয়ারাহু। এখন কেন বলেছি না শিখলেও চলবে? কারণ হচ্ছে এখানে উল্টা পেশ আছে, উল্টা পেশ থাকলে তো এমনি আমরা টেনে পড়বো। এটাই খাড়া জের আছে, খাড়া জের থাকলে এমনি টেনে পড়বো মাদ্দে আসলি হিসেবে। ইয়ারাহু উল্টা পেশ আছে, এটাও আমরা এমনিই পড়বো, তার মানে এটাও যদি না শেখেন তাও কোনো সমস্যা নেই। মাদ্দে লিন, এটা শিখতে হবে, সেটা হচ্ছে লিনের হরফের বামে অক্ষ করলে। লিনের হরফ কি তাহলে? লিনের হরফ হচ্ছে দুইটি, জবরের বামে ওয়াও সাকিন আর জবরের বামে ইয়া সাকিন, অর্থাৎ জবরযুক্ত হরফের পরে ইয়া সাকিন থাকবে আর ওয়াও সাকিন থাকবে। আচ্ছা, আমার এখানে মনে হয় একটু ভুল হয়েছে, ওয়াও সাকিনটা দেওয়া হয়নি। লিনের হরফ যখন হবে তখন দ্রুত পড়তে হয়, যেমন হাউ, হাই, এরকম দ্রুত পড়তে হবে। বাট যখন আমরা তারপরে 3 নম্বর আর একটা যে হরফ থাকবে সেখানে যখন অক্ষ করব, তখন এটা টেনে পড়তে হবে। আমরা যেমন বাইতিন আছে, তো দেখেন জবরের পরে এখানে ইয়া সাকিন আসছে, এখন আমরা যখন তাতে সাকিন দিয়ে পড়ব তখন এখানে টান দিতে হবে। বাইত, সৈফ, এটা মাত্রা হচ্ছে এক আলিফ থেকে এক আলিফ, দুই আলিফ, তিন আলিফ পরিমাণ আপনি টানতে পারেন। এই হচ্ছে মাদ্দে লিন। তারপরে মাদ্দে আরেজি আমরা যাচ্ছি। মাদ্দের এক আলিফ মাদ যে 5 প্রকার সেটা শেষ। এরপরে 3 আলিফ মাদ 2 প্রকার, যেটা আজকের ক্লাসে আমরা আলোচনা করেছি। একটা ছিল মাদ্দে আরেজি, মাদের হরফের পরে অক্ষ করলে পরবর্তী হরফটি অস্থায়ী সাকিন হলে 3 আলিফ টেনে পড়তে হয়, যেমন হিসাব। আপনাদেরকে উদাহরণ দিয়ে দেখাইছি। মাদ্দে মুনফাসিল, মাদের হরফের বাম পাশে আলিফের সূরাতে হামজা আসলে এটা হচ্ছে 3 আলিফ টেনে পড়তে হয়, এটার নাম মাদ্দে মুনফাসিল। এটার উদাহরণও আমরা ক্লাসে আলোচনা করেছি। এখন মদের 3 আলিফ মদের এই চিহ্নটা একটু চিনে রাখতে হবে, বাম দিকে নিচা, ডান দিকে উঁচা। মদ্দে মুনফাসিল বোঝাতে পবিত্র কোরআন মাজিদে এই চিহ্নটি ব্যবহৃত হয়। এই চিহ্ন দেখলে আপনার এই সংজ্ঞা টঙ্গা মনে থাক বা না থাক, এই চিহ্ন দেখলে সেখানে আপনি 3 আলিফ টানবেন। যখন এরকম চিহ্ন দেখবেন সেটাই হচ্ছে মদ্দে মুনফাসিল। নাম মনে থাক আর না থাক, এই চিহ্ন দেখলে সেখানে আপনি 3 আলিফ টান দিয়ে পড়বেন। যেমন মা আগনা, এরকম। এরপর আমরা 4 আলিফ মাদ। 4 আলিফ মাদ মোট 5 প্রকার, তো সেগুলোর সংজ্ঞা এখানে ছোট্ট করে উল্লেখ করা আছে। বাট আপনারা যেটা করবেন সেটি হচ্ছে এই চিহ্নটা চিনে রাখবেন।
এই চিহ্ন দেখলেই সেটাতে টেনে পড়বেন। যেই হরফের উপর এই চিহ্নটা থাকবে সেই হরফটাকে 3 আলিফ টেনে 4 আলিফ টেনে পড়বেন, তাইলে 4 আলিফ মদ হয়ে যাবে। আপনার কোনো সংজ্ঞা 5 প্রকারের যত সংজ্ঞা-টংজ্ঞা আছে এগুলো যদি কোনোটা মনে নাও থাকে কোনো সমস্যা নাই। শুধু চিহ্নটা চিনে রাখেন, কারণ আপনি যে কোরআন দিয়ে পড়বেন, আমাদের দেশে যত কোরআন আছে আলহামদুলিল্লাহ সব কোরআনেই 4 আলিফ মদের চিহ্নগুলো দেয়াই থাকে। তো যেহেতু চিহ্ন দেয়াই থাকে, চিহ্ন দেখে চিনে নিন, সহজ করে সুন্দর করে পড়ে ফেলুন। এজন্য এই 4 আলিফ মদের এই চিহ্নটা দেখলে, তরবারির মতো এই চিহ্নটা দেখলেই সেখানে টেনে পড়বেন, তাইলে হয়ে গেল। তাইলে আপনার এই 5 প্রকার মুখস্থ না করলেও কোনো সমস্যা নেই। তাহলে 3 আলিফ আর 4 আলিফ মাদের মধ্যে শুধুমাত্র একটা মুখস্থ করতে হবে, সেটা হচ্ছে মাদ্দে আরেজি, মাদের হরফের বাম পাশে অক্ষ করলে। আর বাকি 3 আলিফের মাদের চিহ্ন দেওয়া থাকবে, 4 আলিফ মাদেও চিহ্ন দেখে চিনে পড়তে পারবেন। এতে কোনো সমস্যা ইনশাআল্লাহ হবে না। এই ছিল সব ধরনের মদ, যত ধরনের মাদ আছে সব ধরনের মদ আমরা আজকের ক্লাসে এখন আগেরটা সহ আমরা রিভিউ করলাম। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আজকের ক্লাসের ব্যাপারে তাহলে বলতে পারেন। মাদের ব্যাপারে কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওইটা তো আমরা একালিপ মাদের পরিমাণ ক্লাসে আলোচনা করছি।